ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি প্রিয়াঙ্কা, চলে এসে তোমার কাছে আবার নতুন একটা ভিডিও নিয়ে। আর এতদিন পর ভিডিও আপলোড করার জন্য ভেরি 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 সরি। আর আমার নাকটাকে অ্যাভয়েড করে, আমার নাকটার খুব খারাপ অবস্থা। বেসিক্যালি সকাল থেকে ফ্রেশ হতে হতে অনেকটা টাইম চলে যায়, তাই ভিডিও শুরু করা হয়নি, মানে ইন্ট্রো দেওয়া হয়নি। তাই পুজো দিয়ে এসে ইন্ট্রো দিচ্ছি আমি। আর দেখলেই তো কতটা ভিড় হয়ে। এটা ছিল আমার ফাইনাল লুক, মানে সকালের লুক ছিল এটা। এটা পরে আমি গেছিলাম পুজো দিতে। সকালে যে পুজোটা দেওয়া হয় সেই পুজোটা দিতে গেছিলাম। আর এসেই আমি সুন্দর করে পায়ে আলতা পরে নিয়েছিলাম, কারণ আমাদের শীতলা মায়ের পুজোতে এই আলতাটাই হচ্ছে মেন। কথা বলতে গেলে আজকের দিনের এই ফিলিংসটা কাউকে বোঝানোর মতনই না। বিকজ অফ এই একটা দিনের জন্য আমি একটা বছর ওয়েট করে থাকি যে মা কখন আসবে আর কখন আমি সারাদিন উপোস করে রাত্রিবেলা মাকে কাঁধ দিয়ে চরণামৃত্যকে উপোস ভঙ্গ করবো। এই একটা দিনের জন্য আমি ওয়েট করে থাকি। এত তো পুজো হয়, কিন্তু সত্যি কথা বলতে আমি খুব একটা এক্সাইটেড থাকি না। নিজের মতন করে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি। বাট এই একটা দিনের জন্য আমি ওয়েট করে থাকি যে কবে আসবে দিনটা। মানে এটা একটা আলাদাই পাওয়া আমার কাছে। এই আর কি, ঠাকুর বেরোনো শুরু হয়ে গেছে, কারণ এবারে পূর্ণিমা আমাদের তাড়াতাড়ি পড়েছে। দিনকে আমাদের উপর একটা বিশাল দায়িত্ব থাকে, সকলের জন্য পুজো দেওয়ার একটা ব্যাপার থাকে। তো মিষ্টিগুলো কিনে নিচ্ছিলাম, তার জন্য আমরা। ছোটো মায়ের মন্দিরের ভিড়টা দেখো, আমাদের বাড়ির একদম অপোজিটে ছোটো মায়ের মন্দির, মানে আমাদের নিজেদেরই মধ্যে সব কিছু। তো সেই কারণে মা আর বৌদিরা এসে সব পুজো দিয়ে গেছে ছোটো মায়ের মন্দিরে। এখন আমি আমার বোন যাচ্ছি সোনা মায়ের কাছে আর বুড়ি মায়ের কাছে দেখা করতে। আর বুড়ি মায়ের কাছে মিললে আমরা পুজোটা দিয়ে আসবো। আর এই যে ছোটো মা আমাদের বসে আছেন, যার সাথে সব বোনরা আর সব দিদিরা দেখা করতে আসবে। আর এই যে আমরা দুই বোন মিলে রওনা দিয়ে দিয়েছি বুড়িমার কাছে যাওয়ার জন্য। আর দেখো বুড়িমার গেটটা সাজানো হয়েছে, দেখো কি সুন্দর সাজানো হয়েছে। আর বুড়িমাকে দেখো কত সুন্দর দেখতে লাগছে, বলে বাবালে কিউতি পাই। তো এই যে আমি এখানে প্রণাম করে নিচ্ছিলাম। এই দিনকে মাকে আমাদের ধরতে দেয়, কারণ এরপর মাকে চান করানো হবে। তো ওই জন্য মাকে ছুঁতে বলেছিল আমাকে, তাই আমি ছুঁয়েছিলাম মাকে। আর যেহেতু আমি পুরোপুরি নির্জলা উপোসে থাকি, তো সেই কারণে আমার কোনো অসুবিধা হয় না। একদম সুন্দর করে মাকে ছুঁয়ে আর কি শান্তি পাচ্ছিলাম একটা। আমরা চলে গেছিলাম গঙ্গা ঘাটে, মানে এখানে আমরা রাত্রিবেলা আসবো পুষ্পাঞ্জলি দিতে। যখন বড় মাকে কাঁধ দিয়ে রাত্রিবেলা আসবো তখন। দেন এখন এসেছিলাম সোনামাকে দর্শন করতে আর ধূপ দিতে। সেজেগুজে ফাইনালি ফটোশ্যুট করা হয়ে গেছে। একটা ফটো ভালো ওঠেনি। এখন আমরা লোকে আমাদেরকে পাগল ভেবেছে রাস্তায় ফটোশ্যুট করার জন্য। আমরা বেরিয়েছি চড়তে, গোটা শালকিয়া চড়তে বেরিয়েছি আমি আমার বোন মিলে। তুই কিছু বলতে চাস? চলো, রাস্তা দেখা সামনের এটা, কারণ আমরা রাত্রিবেলা নাচতে আসবো। কোথায় নাচতে আসবো সেটা তোমাদের দেখাই, চলো। মানে এখানে আমরা নাচতে আসবো রাত্রিবেলা, যদি সম্ভব হয় তো। এখানে পরপর 3টে এরকম করা হয়েছে। আমরা নাচবো এটাতে না, আমরা নাচতে নাচতেই যাবো। আমরা নাচতেই যাবো। মেন নাচবো হচ্ছে মাঝখানে স্পটটায় গিয়ে, বেশি নাচবো ওখানে, কারণ ওখানে বেশি ভালো ভোজপুরি গান চলে, তাই জন্য আমরা ওখান থেকে নাচতে আসবো। আর এটা হচ্ছে আমাদের মেন সেট আপ নাচার। জাস্ট সেট আপটা দেখো, ও কি ভালো লাগছে দেখতে, ও মাই গুডনেস। জাস্ট ভিড়টা দেখো বড় মায়ের মন্দিরের কাছে। এই যে গেট সিস্টেম করে দেওয়া হয়েছে, এটা এবারেই করেছে, যেহেতু প্রচুর লোক হয়, আটকানো যায় না কোনো ওয়েতেই। তো আমি বড় মাকে দেখানোর চেষ্টা করছি, কিন্তু দেখলাম বড় মা নেই। আমি ভাবলাম বড় মাকে তো সাজাতে নিয়ে গেছে, কিন্তু না, বড় মা আমাদের সাথেই বেরিয়ে গেছে। তখন জাস্ট একটু এগিয়েছে। আর জাস্ট ভিড়টা দেখো, মানে আমাদের পরম পাওয়া ছিল এটা, যে মায়ের সাথে আমরা যাচ্ছি। মানে তখনও পর্যন্ত জানতাম না যে মায়ের সাথে আমরা যাব, তো মায়ের সাথে যাচ্ছিলাম। একটা আলাদাই এত ভিড় ভাট্টাতেও আমাদের, সত্যি কথা বলতে উনি সাথে থাকলে না কিচ্ছু লাগে না আর, মানে সিরিয়াসলি, মানে একটা আলাদাই। দেখো মাকে সবাই আটকে দিয়েছে, মানে কিছুতেই যেতে আর দিচ্ছে না। তো যাই হোক, মায়ের সাথে সাথে হাফ রাস্তা আসার পর দেন আমরা বাড়ি ঢুকলাম, কারণ আমাদের মুরগিহাটা আমাদের বাড়ার কাছে যখন আসবে, তখন মায়ের সাথে ছোটো মায়ের যখন মানে কথোপকথন হবে, দেন আমরা তখন কাঁদ দেবো। তাই আমরা কাঁদ দিইনি তখনও পর্যন্ত। আর এখানে যে আমি আর আমার বোন অলমোস্ট বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি, কারণ আমরা ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। আর এখানে দেখি দোল গোবিন্দ সিংহ লেনে দেখছি আর একটা মাকে বরণ করে নেওয়া হচ্ছে, যেহেতু মা বেরোচ্ছে। তো সেই কারণে এই যে তোমাদের সাথেও এই ভিডিওটা, মানে এই ক্লিপটা শেয়ার করে দিলাম। বাড়ি এসে একটু রেস্ট নিয়ে দেন যে জামাটা পরে আমি কাঁধ দেবো, সেই জামাটা পরে আমি বেরিয়ে গেছিলাম। 4:30 নাগাদ করে আমরা বেরিয়েছিলাম।
উপোস গেছিলাম, তারপরে এত নেচেছি না ফুল টায়ার্ড হয়ে গেছিলাম। দেন বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে আর কোনো ভিডিও করা হয়নি। এটা বড় মায়ের এন্ট্রি হওয়ার পর, মানে বড় মায়ের সাথে ছোটো মায়ের দেখা হয়ে যাওয়ার পর জাস্ট বড় মা যখন বাড়ি ফেরার পথে তখন আরেকটা মায়ের সাথে মুখোমুখি বড় মায়ের নাচ হয়। জাস্ট এটা দেখার মতন ছিল। ততক্ষণে সব আমাদের কাঁদ দেওয়া হয়ে গেছে, কাঁদ দিয়ে জাস্ট সাইডে ছিলাম আমরা। এই যে সুন্দর দুটো মাকে একসাথে নাচানো হচ্ছিলো, এটা একটা আলাদাই লাগছিলো। তোমাদের সাথে শেয়ার করলাম, যতটা পেরেছি ততটা ভিডিও অ্যাড করার চেষ্টা করেছি, কারণ বেশি অ্যাড করলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তাও অনেকটা লেন্দি হয়ে গেছে। তো দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এই যে এখানে বড় মাকে জাস্ট ভিড়টা দেখো, জাস্ট আমাদের পাড়ায় আসার পর ছোটো মায়ের মন্দিরের সামনে আসার পর জাস্ট ভিড়টা দেখো, জাস্ট কোথাও জায়গা নেই, মানে মা একদিকে হেলে যাচ্ছে এরকমভাবে। আবারও 1 বছরের অপেক্ষা। চলো পুষ্পাঞ্জলি দিই, এবারের মতন উপোস ভঙ্গ করি, অনেকটা রাত হলো। ফাইনালি সব শেষ। চলো আজকের মতন ভিডিও বসি, আজকে